আবার গরু বিক্রি করছি, আবার একটা ফান্ডিং। আমি সেদিন হাই স্কুল একটা দিয়ে এসেছি, মর্গান স্কুল একটা দিয়ে এসেছি, আরেকটা হয়তোবা এই কলেজের জন্য আমি দিব। গতবার আমি একটা মাদ্রাসা করেছি, কিন্তু আমি কমিটিতে না থাকতে পারি। যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে কমিটি মিটিং ডেকে আমাকে আপনারা বিশ্লেষণ করেন যে আমরা এত আয় করতে পারি, আমাদের কাছে এত আছে, এর বিনিময়ে আমরা এইটা করতে চাই, এইটা করতে চাই, শুধু নামের জন্য না, শুধু দেখানোর জন্য না। এবং আমি বাচ্চাদের সাথে বসতে চাই, তাদের ইচ্ছাটা কি, তাদের ইচ্ছাটা কি। ফান্ড একবার হাতের থেকে চলে গেলে আবার আসবে কি না আল্লাহ জানে। তারপরে যদি আমরা মনে করি ফান্ডের জায়গায় ফান্ড থাকবে, ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাবো, আমন্ত্রণ জানিয়ে দেখা যাক ওইটাকে আবার আমরা একটা তৈরি করে দিতে পারি কিনা। ফান্ড একটা শক্তি, এই শক্তিটাকে যদি আমরা অপচয় না করি তাহলে ইনশাল্লাহ আজকে নারায়ণ স্কলার প্রত্যেকটা বিষয়ই আজকে কিন্তু এগিয়ে আছে। যতটুকু এগোনোর কথা 100% না হলেও আমি মনে করি 85% এগিয়ে গেছে। শুধু দরকার এখন শুধু বই পড়লে হবে না। আমি যেটা আমার জন্য হয়েছে, চোখটাকে অত্যন্ত সুন্দর করে ব্যবহার করতে হবে, কান দিয়ে ভালো করে শুনতে হবে, তারপর আমার মগজের ভিতরে ঢুকাতে হবে, সেইখান থেকে আমি কিছু বের করব, সেটাই হবে আসল শিক্ষা, সেটাই হবে আসল শিক্ষা। আমি সবার কাছে অনুরোধ করলাম, আর কমিটির কাছে, প্রিন্সিপালের কাছে অনুরোধ রাখলাম, বিজ্ঞান মেলা কেন আপনাদের হয় না? যে কোনো উপায় আপনারা বিজ্ঞান মেলা করেন, যাতে এর থেকে যে জানে না সেও যেন জানতে পারে। বিল্ডিং মানে কী হবে যদি আমি মানুষ না বানাতে পারি? আমি হাতেম সাহেবের কাছে অনুরোধ করলাম, আগে আমরা ওই প্রোগ্রামটা নেই যে আমাদের কত টাকা ফান্ড লাগতে পারে এই ডিপার্টমেন্টগুলি চালু করার জন্য, তারপরে যদি অর্থ আমাদের কাছে থাকে তাহলে আমরা চলে যাব বিল্ডিংয়ের কাজে, তারপরে যাব। তার আগে দেখতে হবে যে আমাদের 10,000 বাচ্চা কিন্তু এখানে পড়াশোনা করছে। আমি এখানে 15,000 করলে তো কোনো লাভ হবে না যদি তারা সুশিক্ষায় শিক্ষিত নয়। প্রত্যেকটা বাচ্চাকে একটা মুরগি পালে কী করে, একটা গরু পালে কী করে, একটা ছাগল পালে কী করে, 2 জোড়া কবুতর পালে কী করে, তাকে কিন্তু এটা শিখতে হবে। কারণ আমি নিজেই তাই করেছি, আমি নিজেই তাই করেছি। আল্লাহ আমাকে এত বড় সুযোগ দিয়েছেন, আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমি কেন সংসদ সদস্য হয়েছি, কী কারণে আমার মা আমার সাথে জোর করলেন। আমার একটা আলাদা ব্যবসা আছে, কৃষি ব্যবসা।